তো চলো এখন একটা শোনা যাক হৃদয়স্পর্শী গজল, এবং এটা আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদেরকে রিকমেন্ড করেছেন। সেটা হচ্ছে যে একদিন হবে লাশ। তো চলো একদিন হবে লাশ এই গজলটা শোনা যাক। হ্যাঁ চলো। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখিবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ তোর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ তোর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে, নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে। মাটি ঘেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। খুবই সুন্দর, একদম হৃদয়স্পর্শী করা
একটা গজল আমরা শুনলাম। তো তোমার কেমন লাগলো টিকু, বলো? হ্যাঁ, আমারও গজলটা প্রচুর ভালো লাগলো। গজলটা শুনে প্রচুর দুঃখ লাগলো। এই যে আমরা বেঁচে আছি, একদিন আমরা সবাই লাশ হয়ে যাব, আর আমরাও জানি না যে কে কোন মুহূর্তে মারা যাবে। মারা যাওয়া মাত্রই লাশ। আর এটা চোখের সামনে দেখতে পেলাম যে মানুষ মানে কোনো কিছু ঠিক নেই, রাস্তায় পেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই মরে গেল। এরপর তাকে সাধারণ পরিয়ে মানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই রকম মানে এটা দেখে বুঝতে পারছি যে আমাদের যে সমাজের যে বাস্তব ঘটনা, আমরা যখন বেঁচে থাকি আমরা তখন বলি এটা করব ওটা করব, ভবিষ্যতে এটা করব, কিন্তু সেটা আগের থেকে ভেবে কোনো লাভ নেই। বর্তমানে এই যে আমরা এখন আছি এটাই আমাদের ভবিষ্যতে, আমরা কালকেও মরে যেতে পারি, ভবিষ্যতে কি হবে সেটা কিছু জানি না। তার জন্য আমার এটা শুনে মনে হলো যে এটা তো প্রচুর দুঃখের, কিন্তু মানুষের যে এত অহংকার নিজেদের প্রতি, নিজেদের যখন আরও অনেকে অনেক বড় হয়ে যায় তাদের তখন প্রচুর অহংকার হয়ে যায়। অহংকার আবার কেউ কথাও বলে না, এটা করা উচিত নয়। এটা এই গজলটার মাধ্যমে বুঝতে পারলাম যে মানুষের দাম কতক্ষণ। এটা শুনে আমার প্রচুর ভালো লাগলো। আর এই সুন্দর সুন্দর গজলগুলো কিন্তু যদি সবাই শোনে তাহলে মানুষের মধ্যে হৃদয় কিন্তু পরিবর্তন হতে কিন্তু ডেফিনেটলি পারে, এবং মানুষ রিয়েলাইজ করবে এটা যে সত্যি মানে আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। হ্যাঁ, মৃত্যুর আগেই যদি আমরা রিয়েলাইজ করতে পারি যে তুইও মাটি আর আমিও মাটি, মাটিতে মিশে যাওয়ার আগেই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি একে অপরের সাথে ভালোবেসে ভালোভাবে থাকতে পারবো, অ্যান্ড একে অপরের সাথে ভালো সম্পর্কও আমরা রাখতে পারবো। কারণ এক মুহূর্তের পরে কিন্তু সেই মানুষটা আর নেই, সেই মানুষটা মাটির সাথে মিশে যায়। অ্যান্ড তেমনি আপনিও একদিন কিন্তু মাটির সাথে মিশে যাবেন, আমরাও একদিন মাটির সাথে মিশে যাব। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিও দেখার জন্য, আর এত সুন্দর একটা গজল আমাদেরকে রিকমেন্ড করার জন্য। আমরাও খুব ভালো লাগে গজলগুলো দেখতে শুনতে। আর সবসময় হয়তো সবকটা রিকোয়েস্ট রাখা যায় না, তাও আমরা চেষ্টা করি প্রতিটা রিকোয়েস্ট রাখার জন্য, কারণ অনেকগুলো কমেন্ট আছে তার মধ্যে থেকে আমরা দিই। অ্যান্ড পার ডে আমরা একটা কি দুটো করে আমরা চেষ্টা করি ভিডিও দেওয়ার, কারণ হচ্ছে দুটো বেশি দিলে ইউটিউবের রিচ ডাউন কমে যায় এবং নোটিফিকেশান পাঠায় না, এরকম অনেকগুলো নিয়ম থাকে। তো তার জন্য দুটোর বেশি আমরা ভিডিও দিতে পারি না। অ্যান্ড আমাদেরও আমরা কাজের শেষে যখন টাইম পাই তখন আমরা জিনিসগুলো কিন্তু দেখি। তো অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের রিকোয়েস্টগুলো ডেফিনেটলি রাখা হবে। একটু অপেক্ষা করুন, একটার পর একটা নিশ্চয়ই আমরা বানাবো। তো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা।